বাংলাদেশের নির্বাচন সামনে রেখে পাকিস্তানের প্রস্তাবিত 4 দেশীয় ফোরাম বাংলাদেশ, চীন, মিয়ানমার ও পাকিস্তান দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে এই উদ্যোগের মাধ্যমে পাকিস্তান একটি স্পষ্ট রাজনৈতিক বার্তা দিতে চাইছে, আর এতে ভারতের অস্বস্তি ক্রমশ বাড়ছে। কারণ এমন একটি জোটের ধারণা সামনে এলে বাংলাদেশ ভারত চলমান টানাপোড়েন সম্পর্ক আরও স্পর্শকাতর হয়ে উঠতে পারে। অন্তর্বর্তী সরকারের সূত্র জানিয়েছে, নির্বাচনের আর কয়েকদিন বাকি থাকায় 4 দেশীয় জোট নিয়ে ইতিবাচক সাড়া দেওয়ার কথা নয়। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আলোচনা হয়নি। তবে বিষয়টি আলোচনায় চলে আসায় নির্বাচিত সরকার চাইলে পরে এটি ভেবে দেখতে পারে। বিশ্লেষকদের মতে, নির্বাচন একদম কাছাকাছি সময়ে এমন প্রস্তাব বাস্তবায়নের সম্ভাবনা নেই। এটা পাকিস্তানও বোঝে, তবু এই উদ্যোগ সামনে আনা হয়েছে, যা ভারতের উদ্বেগ বাড়াচ্ছে। সূত্র জানায়, গত 24 জানুয়ারি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দার বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনকে ফোন করে বাংলাদেশ, চীন, মিয়ানমার ও পাকিস্তানকে নিয়ে একটি আঞ্চলিক বৈঠক আয়োজনের প্রস্তাব দেন। পাকিস্তান নির্বাচনের আগেই এ নিয়ে বৈঠক করতে চেয়েছিল। জবাবে পররাষ্ট্র উপদেষ্টা ফেব্রুয়ারি নির্বাচন পর্যন্ত বিষয়টি স্থগিত রাখতে বলেন। কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই ফোনালাপি দিল্লির অস্বস্তি বাড়িয়েছে। এই উদ্যোগের পেছনে চীনের আগের ত্রিদেশীয় ধারণার ধারাবাহিকতা রয়েছে। গত বছরের জুনে চীনের কুনমিংয়ে বাংলাদেশ ও পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় ফোরামের আলোচনা উঠেছিল। পরে ঢাকা ও কুয়ালালামপুরে আলোচনা হলেও বাংলাদেশ সম্মতি না দেয় উদ্যোগটি এগোয়নি। এবার মিয়ানমারকে যুক্ত করে 4 দেশীয় প্রস্তাব সামনে আনায় বিষয়টি আবার নতুন করে আলোচনা এসেছে, যা ভারতের উদ্বেগ আরও বাড়িয়েছে। বিশ্লেষকদের মতে, সার্ক দীর্ঘদিন অকার্যকর থাকায় পাকিস্তান এমন একটি নতুন আঞ্চলিক কাঠামো গড়তে চায় যেখানে ভারত থাকবে না, কিন্তু চীন থাকবে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং ভারতের সঙ্গে দীর্ঘ সীমান্ত বাস্তবতা বিবেচনায় এই ফোরাম নিয়ে দিল্লির মাথা ব্যথা কম নয়। ফলে এখনই জোট না হলেও এই প্রস্তাবের রাজনৈতিক বার্তা বাংলাদেশ ভারত সম্পর্কে আরও উত্তেজনার আশঙ্কা তৈরি করছে। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।